4 অক্টোবর শনিবারে খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনগত বাধা নেই। জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়িত হবে, এখানে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। জামাতের কারণে ক্ষতিগ্রস্ত গণ অধিকার ও এনসিপি। জামায়াতের শিবিরের অন্য দলে নিজেদের কর্মী যুক্ত করার নীতির কারণে গণ অধিকার পরিষদ ও এনসিপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ব্যাপক প্রস্তুতি জামায়াতের। ক্লিন ইমেজের মুসলিম অমুসলিমদের প্রার্থী করা হবে। শতাধিক আসনে শক্ত অবস্থান। কর্মীদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ, দূরত্বই থাকছে বিএনপির সঙ্গে। সালাউদ্দিন আহমেদ বললেন, শীঘ্রই গ্রিন সিগন্যাল দেওয়া হবে প্রার্থীদের। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শীঘ্রই আসন ভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হবে। গতকাল রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে উনি কথা বলেন। শাপলা প্রতীক নিয়ে অনড় এনসিপি। রাজনৈতিকভাবে মোকাবিলার ঘোষণা। শাপলা ছাড়া নতুন 50টি প্রতীকের মধ্যে থেকে যে কোনো একটি বেছে নিতে জাতীয় নাগরিক পার্টিকে এনসিপি 7 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন নির্বাচন কমিশন ইসি। মিরপুরে যাত্রীদের নামিয়ে বাসে গুলি, আগুন। রাজধানীর মিরপুরে আলিপ পরিবহনে একটি যাত্রীবাহী বাসে সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে বাসের সব যাত্রী ও চালক হেলপারকে নামিয়ে দেয় দুর্বৃত্তরা। ফলে আগুনে বাসটি পুড়ে গেলেও কারো ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল সকালে শ্যানপাড়া এ ঘটনা ঘটে। জানা গেছে, আলিপ পরিবহনের বাস পরিচালক নিয়ে মালিকপক্ষের দ্বন্দ্ব রয়েছে। এছাড়া বাসটি রুটের বিভিন্ন পয়েন্টে চেকার বসানো নিয়েও নতুনভাবে দ্বন্দ্ব তৈরি হয়েছে। সম্প্রতি এ বাস কোম্পানি কিছু কর্মী ছাঁটাই করেছে। এসব বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে কোনো একটি পক্ষ বাসে গুলি ও অগ্নিসংযোগ করেছে। পুলিশ বলছে, কাপ্তান থানায় মামলা হয়েছে। এ ঘটনায় 3-4 জন জড়িত রয়েছে, তাদের ধরতে অভিযান চলছে। সমৃদ্ধ ফুলটিয়া আটকে নিন্দা বাংলাদেশের। গাজায় জনগণের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফ্লোটিলা থেকে আটক মানবিক সহায়তা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। হেফাজতে ইসলাম, প্রথম আলো ও ডেইলি স্টারের পাপ জুলুম দীর্ঘ। 1 মার্চ আগেই শীর্ষ বাংলাদেশের জয়সূচক 4 মারার পর শরীফুল ইসলাম 19 করেন নুরুল হাসান সোহান। শরীফুলের বাউন্ডারিতে বাংলাদেশে 5 বল হাতে রেখে 2 উইকেটে জয় পায়। বাগেরহাটে সন্ত্রাসী হামলায় সাংবাদিক নিহত। আশঙ্কাজনক হারে কমছে বিদেশি শিক্ষার্থী। 15 পুলিশকে ফেরত সাড়া মিলছে না ইন্টারপোলের। নরবরে রেলপথ বারবার লাইনচ্যুত। প্রথমবারের মতো ভারত যাচ্ছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্ক সংকেত। পদ্মার এক পাঙ্গাসের দাম 35,000 টাকা। দিনাজপুরে মার্সেলো তরমুজ চাষে সফল চাষিরা। ইস্পাত শিল্পে মন্দার ছোঁয়া। খাগড়াছড়িতে 144 ধারা বহাল চলছে যানবাহন। ফেসবুকে বিকৃত ছবি শেয়ার। চাঁদপুরে বিএনপি জামাত সংঘর্ষ, আহত 20। শহীদ মিনারে আজ আহমদ রফিককে শ্রদ্ধা। লিবিয়ায় বন্দি 48 লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি আসলামের। বেড়েছে চাল, ডাল, আটার দাম। গত বছরের দাম ছিল 64 থেকে 80 টাকা চিকন চাল। চলতি বছরের দাম 75 থেকে 85 টাকা। 115 থেকে 120 টাকা ছিল মুসুরি ডাল। এবছর 120 থেকে 140 টাকা। 40 থেকে 45 টাকা ছিল খোলা আটা। এবছর 55 থেকে 65 টাকা। এভাবে বেড়ে চলছে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম। দায়িত্বশীল কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। এই ছিল আজকের শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।